গভীর রাত কন্ধমালের গুম্মা জঙ্গলের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে পড়ল মুহুর্মুহুক গুলির শব্দে। ওড়িশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি তখন ঘিরে ফেলেছে মাওবাদীদের একটি গোপন আস্তানা। অন্ধকার জঙ্গলে কারোর বোঝার উপায় ছিল না যে সেখানে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার এমন একজন নেতা লুকিয়ে আছে যার মাথার দাম 1,10,00,000 টাকারও বেশি। রাতভর চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষের শেষে যখন ভোর হল, দেখা গেল ওড়িশার মাওবাদী আন্দোলনের মেরুদণ্ড আজ চিরতরে ভেঙে পড়েছে। নমস্কার, আপনারা দেখছেন শর্টস আপ। আজকের পর্বে আমরা তুলে ধরব ওড়িশার কন্ধমালে পরিচালিত সেই ঐতিহাসিক অপারেশনের প্রতিটা মুহূর্ত, যেখানে একজন শীর্ষ মাওবাদী কমান্ডারের সাথে আরও 5 জন ক্যাডারকে খতম করেছে আমাদের নিরাপত্তা বাহিনী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2025 সালের ডিসেম্বর মাসে ওড়িশা ও ছত্তিশগড় সীমান্তে নিরাপত্তা বাহিনী যখন নকশালমুক্ত ভারত 2026 লক্ষ্য নিয়ে এগোচ্ছে, ঠিক তখনই গোয়েন্দা সূত্রে খবর আসে কন্ধমালের গুম্মা ও চকপাদা জঙ্গলে লুকিয়ে আছে এক বড় মাওবাদী দল। 24 ডিসেম্বর রাতে প্রথম সংঘর্ষ শুরু হয় বেলঘর থানা এলাকায়। সেখানে ছত্তিশগড় ক্যাডারের 2 জন দুর্ধর্ষ মাওবাদী রাকেশ এবং অমৃত নিহত হয়, যাদের ওপর প্রায় 23.65 লক্ষ টাকার পুরস্কার ছিল। কিন্তু অপারেশন এখানেই শেষ হয়নি। 25 ডিসেম্বর সকালে এসওজি, সিআরপিএফ এবং বিএসএফের মোট 23টি বিশেষ দল জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে। চকপাদা জঙ্গলে শুরু হয় দ্বিতীয় দফার সংঘর্ষ, আর সেখানেই খতম হয় 69 বছর বয়সী প্রবীণ মাওবাদী নেতা গণেশ উইকে ওরফে পাক্কা হনুমান্তু। উইকে ছিলেন মাওবাদীদের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ওড়িশা রাজ্যের ইনচার্জ। তার সাথে আরও 3 জন ক্যাডার নিহত হন, যার মধ্যে 2 জন নারী ছিলেন। ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনী উদ্ধার করে 2টি আধুনিক ইনসাস রাইফেল, .303 রাইফেল, রিভলভার এবং উচ্চ প্রযুক্তির ওয়াকিটকি সেট। এই উইকেই ছিলেন 2013 সালের কুখ্যাত ঝিরাম ঘাঁটি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড, যেখানে বহু শীর্ষ রাজনৈতিক নেতা প্রাণ হারিয়েছিলেন। মজার বিষয় হল, এই এনকাউন্টারের ঠিক একদিন আগেই মালকানগিরিতে 22 জন সশস্ত্র মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ডিজিপি ওয়াইবি খুরানিয়া জানিয়েছেন, গণেশ মিকের মৃত্যু ওড়িশার মাওবাদী নেটওয়ার্ককে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এটি কেবল একটি সামরিক জয় নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও উন্নয়নের পথে এক বিশাল ধাপ। ওড়িশা সরকার এখন এই এলাকাগুলিতে দ্রুত রাস্তাঘাট ও মোবাইল টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে, যাতে শান্তির বার্তা প্রতিটি ঘরে পৌঁছাতে পারে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এমন রোমাঞ্চকর তথ্য আরও পেতে আমাদের চ্যানেল শর্টস আপ সাবস্ক্রাইব করুন। এই সাহসী অপারেশন সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।